কবিগুরুর ভাষায় বলতে হয়, সোনালি ধানের ক্ষেত দেখে পাকা ধান গাছে ক্ষেত ভরে আছে। সত্যি দেখো কি সুন্দর। কিছুদিন আগেও এই ধানগুলো সব কাঁচে ছিল। মাঠে গেছিলাম, তা এইসব দেখতে আমার খুব ভালো লাগে এবং ক্যামেরা বন্দি করতেও আরও ভালো লাগে। তোমাদের শেয়ার করতে ইচ্ছে করে। মাঠে ঘাটে আমি বেশি যাই না, খুব কম যাই, তবে যেদিন যাই আমি কিছু না কিছু করে নিয়ে আসি ক্যামেরা বন্দি। আমি নিজেই করছি দেখো। আর হচ্ছে পান খাচ্ছি, কারণ আমাকে একজন পান দিয়েছে, আমার এক বোনের শাশুড়ি পান খেতে দিয়েছিল, তা সেটা মুখে নিয়েই আমি ভিডিওটা করলাম। কারণ বিকেলের ঠিক একটু পূর্ব মুহূর্তে মানে সন্ধ্যের পূর্ব মুহূর্তে গেছিলাম। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিলো প্রায়। দেখছো আকাশে একদম আলোর রেখা নেই বললে চলে, পাখিরা কোলায় ফিরছে এই সময়। কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল দেখতে, অপূর্ব একটা রোমান্টিকতা এই সময় আমি ফিল করি। আমি তাই বন্ধুদের সাথে মনে হলো শেয়ার করি। আকাশ বাতাস এত সুন্দর, এত সুন্দর, আর পাখিদের কলতান শোনা যায়, বেশ ভালো লাগে, এত ভালো লাগে। দূরে ধান অনেক জমিতে কাটাই হয়ে গেছে, অনেকে মাড়াই করে তুলছে, কিন্তু যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো তাই আমি সেই পর্যন্ত আর যেতে পৌঁছাইনি। না গিয়ে আমি কাছে কাছে যেগুলো পেয়েছি সেগুলোরই আমি ভিডিও করেছি। দেখো এই গাছটা কি চেনো কেউ? দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো এটা কিন্তু একটা সবজি গাছ। আমি কুলু দিয়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কী গাছ। একটা সবজি হবে এতে, ঠিক আছে? আর এটাই বা কী গাছ তোমরা চেনো নিশ্চয়ই, অনেক বন্ধুরা চিনবে, কারণ অনেক বন্ধুদেরই শহরে থাকলেও অনেক বন্ধুর গ্রামে বাড়িঘর আছে, জমি জমা আছে, অনেকেই চিনে, এবং গ্রামে আত্মীয়স্বজন আছে, যার জন্যে এটাকেও সবাই চিনবে। তোমরা কমেন্ট করে জানাবে, তারপর আমি জানাবো যে এটা কী গাছ, ঠিক আছে? এই যে ঘাসের রাস্তা, দেখো ছোটোবেলাটা মনে পড়ে যায়। এইসব জায়গায় কত ঘুরেছি, কত ফিরেছি। একটু স্লো মোশন করে দেখাচ্ছি তোমাদের, দেখো এখন একটু স্লো মোশন করে দিয়ে দিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পারো। এই জমিটায় অনেকটাই সবজি হয়, বেশিরভাগ দিনই ইনি সবজি চাষ করেন এই ভদ্রলোক। আছেনও উনি জমিতে, এখন উপস্থিত আছেনও, করছেন কাজ সবসময়। কিছু না কিছু আমি এলেই দেখতে পাই উনি কিছু কাজ করছেন। বিকেলবেলাটা অপূর্ব একটা রোমান্টিকতা। তবে ঘরে যে একটা গরম বদ্ধতার মধ্যে, মাঠে ঘাটে কিন্তু একদম গরম নেই, জানো তো। বিকেলের দিকে এত মুক্ত বাতাস, এত সুন্দর একটা, গরমের মধ্যে এত সৌন্দর্য ফিল করবে না, গেলে তবে বুঝতে পারবে। অনেকে হয়তো গেছো, অনেকে বাড়িও হয়তো গ্রামে দেখতে পাও। আমি তো গ্রামে বড় হয়েছি, তাই গ্রামগঞ্জ আমার খুবই ভালো লাগে, মাঠঘাটও ভালো লাগে। আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেটা যেহেতু আমার দেশের মাটি গানটা দিয়েছিলাম, সেটা কপিরাইট হওয়াতে আমি সেই ভিডিওটা পুরো ডিলিট করেছি।